আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আপুরে যে দেখো, আজকে আমাদের সেহরি খাওয়ার জন্য কী কী রান্না করা হইতেছে। সাজনা দিয়ে ডাউল, আর মনে করো ইফতারের জন্য খিচুড়ি রান্না করা হইতেছে। ছেলের বউ বলতেছে, মা আজকে আমি খিচুড়ি আজকে ভাজা পুরা ভাজা হবে না, এই যে ট্যাংরা মাছ ভুনা করলো, মানে গুলশা মাছ। এই যে সাজনা দিয়ে ডাউল রান্না করতেছে। তোমাদের ভাইয়া যা আছে সাজনা নিয়ে আসলো, অর্ধেক মনে করো ডাউল দিয়ে রান্না করতেছে। আপুরা ডাউল দিয়ে আমাদের ভালো লাগে না, তো তোমাদের সাথে বলি। তোমাদের ভাইয়া বলতেছে কি করবো, না রান্নলে তারপর ঝগড়া করবে। আর এই যে অর্ধেকটি রেখে দিলাম, কালকে মাছ দিয়ে সাজনা আলু বেগুন দিয়ে রান্না করব। ডাউলটা এখন বাগার দিব। একটু পাঁচফোড়ন দিয়ে দিল সাথে, একটু গ্যারানটা ভালো আসার জন্য। আর ওই পাশে তো মনে করো খিচুড়ি হইতেছে পুরা। ভাবছিলাম আজকে খিচুড়ি খাবো ইফতারির টাইমে। তোমাদের ভাইয়া বলতেছে না, ইফতারি বানানোর জন্য তাড়াহুড়া করে আবার ইফতারি বানানো হলো। আর এই যে খিচুড়িটা পুরো বাগার দিয়ে দিল। খিচুড়িটা কালার কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা, কারণ প্রতিদিন তো আবার এক খাবার ভালো লাগে না পুরা, মাঝে মাঝে অন্য খাবার খাইতে হয়। কারণ খিচুড়িটাই সবচেয়ে বেস্ট। কারণ সারাদিন রোজা থেকে পুরা এই ভাজা পুরা খেলে মনে করো পেটে গ্যাস হয়ে যায়। এই কারণে মাঝে মাঝে অন্য খাবারও খাইতে হয়। তোমার ভাইয়ের জন্য পারলাম না পুরা খিচুড়ি রান্না করলাম, ইফতারিও বানানো হলো। ওই যে দেখো, কালকে যে মেয়ে শ্বশুর বাড়ির মেয়েকে দিতে গেছিলো, ওইখান থেকে আমার বিয়ে মনে করে এক পাতিল দই দিয়ে দিছিল। আমরা যাবো শুনে মনে করো দই বানিয়ে রাখা হয়েছিল, এই দইগুলা দিয়ে দেওয়া হলো। এখন তোমার ভাইয়া বলতেছে দই দিয়ে লাচ্ছি বানাইতে, কারণ এখন সময় নাই, এই কারণে। যে দেখো, তারপর ওই যে ইফতারি খিচুড়ি দুটাই রাখছি, পুরা যে যেটা খাবে। আর এদিকে মনে করো লাচ্ছিটা বানিয়ে নিতেছে। যে দেখো দইটা আমার বিয়ান যে বানাইছে কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। নিজে হাতে বানানো দই। আরেকবার তো তোমাদের সাথে শেয়ার করছিলাম, 2 পাতিল দিয়েছিল, বড় বড় 2 পাতিল দিয়ে দিছিল। মনে করো বানাইতে পারলে পুরো সবটাতেই বানান যায়। দইয়ের পাতিল আছে আলাদা, মনে করো যে এই পাতিলাই বসাইছে দই, মানে সবই দেওয়া হয়েছে পুরো, বিট লবণ, তারপর চিনি, বরফ। এই যে এখন দই খালি ব্লেন্ডার করা হয় না আর কি। আর যদি বাচ্চা রেখে কালকে তোমাদের সাথে শেয়ার করব ব্লেন্ডার করে লাচ্ছি বানাবো। আজকে এইভাবে আপুরা খাওয়া হলো। তোমরা হয়তো ভাববা বলে আমরা জানি না, কিন্তু আপুরা জানি, সবই সময় নাই, এই কারণে আর বানানো হলো না। একটু ঠান্ডা পানি মিশানো হলো। দইটা কেমন হয়েছে পুরা তোমরা কমেন্টস করে বলবা। আর এই যে আজকে আমাদের ইফতারিতে এগুলা থাকছে। তোমার ভাইয়া তো আবার মাঝে মাঝে ইফতারি খায় বাসায়, আর মাঝে মাঝে আপুর আবার পাকুড়াও চলে যায়, ওইখানে সবার সাথে খায়। মনে করো অসুস্থ মানুষ তো পুরা রোজা থাকতে পারে না, ডায়াবেটিস হার্টের রুগী। বাসি আস্তা খিচুড়ি রান্না করে খাবো, তারপর বানানো হইলে তো পুরো খাওয়াই হয়। বানাইছে যেহেতু আবার অল্প করে মাইখা নিলাম, খিচুড়ি পরে খাবো।
অলরেডি আলাম রাখা হয়েছে, যে যে যার যেমনি ভালো লাগে খাবে। এই যে এখন বসবে আপুরা, এখন আজান সময় হয়ে গেছে, এখন একটু বৈশা বৈশা দোয়া করব, মুনাজাত ধরবো। তাহলে আপুরা আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আপুরা, আমার পাশে থাকবা।